মোবাইলে পরিচয়, তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় ভালোবাসায়। আর সেই টানেই সুদূর চীন থেকে পিরোজপুরের এক প্রত্যন্ত গ্রামে ছুটে এলেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক লিওন। তবে বাংলাদেশে এসে প্রেমিকার বাড়িতে উঠলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়েছে তাকে। ঘটনাটি ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নাজিরপুর উপজেলার বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখার মোবাইল অ্যাপ হ্যালো টকে পরিচয় হয় লিওনের। পরে তাদের যোগাযোগ গড়ায় হোয়াটসঅ্যাপে। নিয়মিত কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তুবা জানান, লিওন একসময় তার কাছে বাড়ির ঠিকানা চান। তিনি ভেবেছিলেন হয়তো সত্যিই আসবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গত ৮ মে লিওন বাংলাদেশে চলে আসেন। তুমি কি তারে বুঝাইতে পারছো? আচ্ছা, বুঝানোর পরে এখন সে সিদ্ধান্ত দিয়েছে কি চলে যাবে। লিওন নাজিরপুরে পৌঁছালে তুবার পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। তুবার বাবা বলেন ৩-৪ দিন ধরে ফোনে কথা হচ্ছিল, তারপরই প্রেম। এরপর সে সরাসরি বাড়িতে চলে এসেছে। মেয়ের সাথে বলে ৩-৪ দিনের সম্পর্ক ওই মোবাইলে, হ্যাঁ, এই সম্পর্কে চলে এসে। তবে বাধা হয়ে দাঁড়ায় তুবার বয়স। বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই চীনা যুবক লিওনকে ঢাকায় ফিরে যেতে হয়েছে। লিওন বলেন, আমি তুবার জন্যই বাংলাদেশে এসেছি। তার বয়স কম, তাই এখন ফিরে যাচ্ছি। তবে আমি অপেক্ষা করব, 2 বছর পর আবারও ফিরে আসব। এদিকে বিদেশি মেহমানকে এক নজর দেখতে তুবার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। পুরো ঘটনাটি এখন এলাকায় বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। কেউ বা কৌতূহল নিয়ে দেখছেন চীনা যুবককে, আবার কেউ রসিকতায় মেতে উঠছেন। তারেক আজিজ খান, NPB।